ঢাকার বুকে দাঁড়িয়ে আছে ১৭০০ শতকের এক রহস্যময় স্থাপনা লালবাগ কেল্লা। দিনের আলোতে এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান, কিন্তু এর অন্ধকার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর রহস্য যেটা এখনও কৌতূহলী মানুষকে আতঙ্কিত করে তোলে। ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরে শায়েস্তা খাঁ এসে এর দায়িত্ব নেয়। এই দুর্গ মুঘলদের শক্তি আর মহিমার প্রতীক হলেও এর ভেতর তৈরি হয়েছিল এক গোপন জগৎ, সুড়ঙ্গ পথ। গুজব আছে লালবাগ কেল্লার ভেতরে তৈরি করা হয়েছিল অসংখ্য সুড়ঙ্গ। কেউ বলে এই সুড়ঙ্গ ধরে সরাসরি যমুনা নদীতে পৌঁছানো যেত, আবার কারো মতে এগুলো দিল্লি পর্যন্ত সংযুক্ত ছিল। এই সুড়ঙ্গের মূল উদ্দেশ্য ছিল শত্রুকে বিভ্রান্ত করা। যদি কোনো শত্রু ভেতরে ঢোকে তবে সে আর কখনো জীবিত বের হতে পারবে না। কথিত আছে অনেক কৌতূহলী মানুষ অতীতে এই সুড়ঙ্গে প্রবেশ করেছিল, কিন্তু তারা আর কোনো দিন ফিরে আসেনি। ইতিহাসবিদরা বলেন সুড়ঙ্গগুলো ছিল গোলকধাঁধার মতো জটিল, আর ভেতরে বাতাস চলাচলের পথ ছিল না। ফলে যারা ভেতরে ঢুকেছিল তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। স্থানীয়দের বিশ্বাস, সুড়ঙ্গের ভেতরে এখনও অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলোর পর সরকার সুড়ঙ্গগুলো সম্পূর্ণভাবে সিল করে দেয়। আজ লালবাগ কেল্লায় গেলে দর্শনার্থীরা শুধু এর প্রবেশপথ দেখতে পান, কিন্তু ভেতরের অন্ধকার জগৎ চিরদিনের জন্য মানুষের চোখের আড়াল হয়ে গেছে। লালবাগ কেল্লার এই গোপন সুড়ঙ্গ, এটা কি শুধু মুঘলদের কৌশল ছিল, নাকি এর ভেতরে সত্যিই লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি? আজও সেই রহস্য অমীমাংসিত, আর তাই ঢাকার বুকে দাঁড়িয়ে থেকেও লালবাগ কেল্লা এক অদ্ভুত ভয় আর কৌতূহলের প্রতীক। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।